ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমি একটা খুব সুন্দর ট্রান্সলেশন লিখেছি তোমাদের সামনে। কারণ আমাদের সময়ে এই ধরনের ট্রান্সলেশনগুলো খুব করতে দেওয়া হতো। তো এই ট্রান্সলেশনটা সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। দেখো, ট্রান্সলেশনটা এইরকম: পটলবাবু পটলডাঙ্গায় পটল তুলতে তুলতে পটল তুললেন বা পটল তুলেছিলেন। দেখো, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পাস্ট ইনডেফিনাইটে রয়েছে। তাহলে এটাকে আমরা ট্রান্সলেশন করব, ইংলিশে ট্রান্সলেট করব। তো ইংলিশে ট্রান্সলেট করার আগে আমি এটা একটু বলে দিই সেন্টেন্স সম্বন্ধে। বিশেষ করে যারা ইংলিশ অনার্সের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা জানো এখানে অনুপ্রাসের প্রয়োগ হয়েছে। এটা একটা ফিগার্স অফ স্পিচ, অ্যালিটারেশন আমরা পড়েছি। সেই অ্যালিটারেশন প্রয়োগ কিন্তু এখানে রয়েছে। তো অ্যালিটারেশন কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো। যখন আমরা when the same letter, same syllable or same sound is repeated at the beginning of successive words or nearly successive words, অর্থাৎ যখন কোনো লেটার বলো বা সিলেবেল বলো বা সাউন্ড বলো, সেম আর কি, এই সেম লেটার, সিলেবেল বা সাউন্ড এইগুলো যখন পরপর কোনো ওয়ার্ডে রিপিট করা হয় বা কাছাকাছি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে রিপিট করা হয়, তাদেরকে বলা হয় অ্যালিটারেশন, বাংলায় অনুপ্রাস। অর্থাৎ দেখো, এখানে আমরা যদি দেখি পটল বাবু, এখানে দেখো প আছে, এখানেও প আছে, এখানেও প আছে, আবার এখানেও প আছে। অর্থাৎ প্রায় প্রতিটা ওয়ার্ডেই বলতে পারো একটা লেটারের রিপিট করা হচ্ছে, সেম লেটার হ্যাজ বিন রিপিটেড। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। আগেই বললাম কাকে অ্যালিটারেশন বা অনুপ্রাস বলে, when the same letter or the same syllable or the same sound is repeated at the beginning of successive words or nearly successive words। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে অনুপ্রাস বা অ্যালিটারেশন। কারণ লেটারের রেপিটেশন রয়েছে, আবার যদি সাউন্ড বলতে চাও পটল 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 পটল, অর্থাৎ সাউন্ডেরও কিন্তু রেপিটেশন কিন্তু রয়েছে। যাই হোক না কেন, এটা আমরা বুঝলাম। দেখো, এই যে পটল কথাটা না, এই যে এই সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ভাবে ইউজ করা হয়েছে। কখনো কোনো ব্যক্তির নাম, কখনো কোনো জায়গার নাম, কখনো কোনো সবজির নাম, সেই হিসেবে আমরা কিন্তু ব্যবহার করেছি। আবার শেষে আমরা এটাকে ক্রিয়া হিসেবে ব্যবহার করেছি, ভার্ব হিসেবে ব্যবহার করেছি। অর্থাৎ কখনো নাউনও হিসেবে ব্যবহার করেছি, আবার কখনো ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার করেছি। তো চলো আমরা দেখি এটাকে কিভাবে ট্রান্সলেট করা যায়। তাহলে এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, পাস্ট ইনডেফিনাইট, সাবজেক্ট লিখবো, ভার্ব টু লিখবো, তারপরে বাকি যা অংশ আছে তাই লিখবো। তো লিখো পটল বাবু, দেখো নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে পটল বাবু, পি এ পি এ এল বি এ বি ইউ, পটল বাবু, বুঝলাম। এবার দেখো, পটল ডাঙ্গায় পটল তুলতে তুলতে পটল তুললেন। এখানে পটল তোলা মানে নিশ্চয়ই বুঝতে পারছো মারা যাওয়া। তাহলে কি করব, মারা যাওয়ার ইংরেজি কি, ডায়েড। ডাই মানে মারা যাওয়া, তার পাস্ট টেন্সে করতে হবে। আমি কি করব, ডায়েড, মারা গেলেন বা মারা গিয়েছিলেন, ডায়েড, ডিআইইডি। বা এটাকে আমি বলতে পারি পাস্ট ডে বলতে পারি, PASSED AWAY। বা বলা যেতে পারে ব্রিথ হিজ লাস্ট, এটাও বলা যেতে পারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমি ডায়েট বা পাস্ট ডে লিখতে পারো। পটল বাবু ডায়েট কি করতে করতে, পটল তুলতে তুলতে। তাহলে পটল তোলা এটা আবার আলাদা জিনিস। এই পটল তোলা ভার্ব, ডাই, আর এই পটল তোলা মানে কি, পটল গাছ থেকে তুলছিলেন। অর্থাৎ পটল তোলা ইংরেজি প্লাক মানে তোলা, PLUCK, কাল CULL কাল মানেও তোলা, পিক PICK পিক মানেও তোলা। তুমি যেটা খুশি ইউজ করতে পারো। আমি কি করছি, পটল বাবু ডায়েট হোয়াইল, WHILE, হোয়াইল, যখন তুলছিলেন, কি হোয়াইল প্লাকিং করে দিলাম, বা পিকিং করতে পারো, PLUCKING, প্লাকিং মানেও তোলা, হোয়াইল প্লাকিং কি, পটল, পার্বল, PARBAL, পার্বল মানে হচ্ছে
পটল। তাহলে পটল বাবু ডায়েড ওয়াইল প্লাকিং পার্বল কোথায়? পটল ডাঙ্গায়। অ্যাট পটল ডাঙ্গা, অ্যাট পটল ডাঙ্গা, আমি করে দিলাম অ্যাট পটল ডাঙ্গা, অ্যাট পটল ডাঙ্গা। দেখো এই পটল ডাঙ্গাটা একটা জায়গা হিসেবে আমি করলাম, কোন একটা জায়গার নাম, সেই জন্য আমি কি করলাম এক পটল ডাঙ্গা কিন্তু করলাম। কিন্তু যদি কখনো কখনো আবার এই পটল ডাঙ্গাটা না কখনো কখনো এই অর্থে ব্যবহার করা হয়, পটল ক্ষেত হিসেবে ব্যবহার করা হয়। পটল বাবু পটল ডাঙ্গায় পটল তুলতে তুলতে পটল তুললেন, সেটা জায়গাটা হতে পারে, গ্রাম হতে পারে, পটল ডাঙ্গা গ্রামে হতে পারে, বা পটল খেতেও হতে পারে। তবে যদি গ্রাম হয় বা কোনো জায়গা হয় তাহলে এক পটল ডাঙ্গা করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি পটল ক্ষেত হয় সেক্ষেত্রে কি করব, এই এক পটল ডাঙ্গার পরিবর্তে করব কি ইন দা পার্বল ফিল্ড, পার্বল ফিল্ড, FIELD, অর্থাৎ পটল ক্ষেত বা পটল ডাঙ্গা। যদি পটল ক্ষেতকে বোঝায়, আমরা গ্রামের ভাষায় ওই ক্ষেতগুলোকে ডাঙ্গা অনেক সময় বলি, পটল ক্ষেত বা পটল ডাঙ্গা বলি, সেই জন্য এটাও হতে পারে। যদি পটল ডাঙ্গা পটল ক্ষেতটাকে বোঝায় তাহলে কি করব, পটল বাবু ডায়েড while plucking পার্বল ইন দা পার্বল ফিল্ড। পটল বাবু পটল ডাঙ্গায় অর্থাৎ পটল খেতে পটল তুলতে তুলতে পটল তুলেন। আর যদি পটল ডাঙ্গা কোনো গ্রামের জায়গার নাম হয় তাহলে কি করবে, পটল বাবু ডায়েড বা পাস দেবে while plucking পার্বল অ্যাট পটল ডাঙ্গা। তাহলে বুঝতে পেরেছো, এই ধরনের ট্রান্সলেশন আমাদের সময় খুব করতে দেওয়া হতো, আমাদের স্যাররা করতে দিতেন। তাই তোমাদের কাছে আমি এই ট্রান্সলেশনটা আজকে শেয়ার করলাম। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।